মুসলিমরা শাসনে আসা, এটা আল্লাহর একটা রহমত হিসাবে মুসলিমরা আসে, এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ ইজ্জাহ লাভ করে মুসলিমরা আসে। কিন্তু শাসনে থাকাটাও কোনো আহ মানে একজন মুমিনের কাছে দৃষ্টিতে এটা কোনো চূড়ান্ত সফলতা না। এক সময় ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত ছিল, মনে করেন এখন থেকে 150 বছর আগের কথা ধরেন। কোন অঞ্চলে মুসলিমরা ক্ষমতাসীন, ওই অঞ্চলে মানুষরা ঢালাও ভাবে, একটু একটা পরিস্থিতির কথা চিন্তা করেন, এখন থেকে 150 বছর আগে কোন একটা জায়গায় মুসলিমরা ক্ষমতাসীন, শাসকরা মুসলিম, এবং ক্ষমতার শাসন ব্যবস্থা হলো ইসলামী শরিয়া তাদের বক্তব্য অনুযায়ী। ওই জায়গাটায় কোন একটা অঞ্চলে মানুষরা ঢালাও ভাবে বড় বড় শিরকি কাজে লিপ্ত। আপনার দৃষ্টিতে এটা সফলতা না ব্যর্থতা? বড় বড় বলতে আপনি কিছু উদাহরণ দিই। ওই অঞ্চলগুলোতে মানুষ ঢালাও ভাবে বড় বড় মাজার বানায়, সেখানে সাহাবীদের নামে মাজার, সাহাবীদের নামে মাজার, আর অলি বুজুর্গদের নামে মাজার তো কথাই নেই। মানুষ বিপদে পড়লে সেখানে গিয়ে সাহায্য চাচ্ছে, এবং ওইটার বিপক্ষে কেউ দাওয়াত দিতে গেলে ওহাবি বলে তারে হত্যাযোগ্য অপরাধী মনে করা হচ্ছে। ওই রকম একটা জায়গায় মুসলিমরা ক্ষমতাসীন। আপনি একটু বলেন তো, একজন মুমিন হিসাবে চিন্তা করেন তো, এই ক্ষমতাকে আপনি কোন দিক থেকে সফলতা মনে করেন কিনা? এই ক্ষমতা মুসলিমদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছে কিনা? একজন মুসলিমের কাছে, মুমিনের দৃষ্টিতে সফলতা কোনটা? জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারা। বুঝতে পারছেন? এইটা যেন আমরা ভুলে না যাই। আমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচতে পারতেছি না, আশপাশের মানুষের বাঁচাতে পারতেছি না। এই অবস্থায় যদি আমি প্রেসিডেন্ট, যদি সব পুরো সিস্টেমটা যদি মুসলিমরা, হুজুররা চালায়, এটা কোনো সফলতা না। বুঝতে পারছেন? এরকম অতীতেও ছিল। আমাদের চূড়ান্ত সফলতা কি? কখন আমরা সফল হব, কখন একটা চূড়ান্ত বিপ্লব হবে, এইটা অনেক সময় আমাদের মাথায় কাজ করে যখন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যাবে। না, শাসন ব্যবস্থা কোনো চূড়ান্ত সফলতা না। এবং শাসন ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত আমরা তো চাই ইসলাম ইসরায়েলের সাথে থাকুক, কিন্তু যতদিন না আমরা এটা দেখতে পারতেছি, একজন মুমিন হিসাবে যদি আমার দায়িত্বটা আমি পালন করতে থাকি, তাহলে আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু সফল। এর একটা উদাহরণ, যে আল্লাহ তাআলা মদিনায় হিজরত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা মুমিনদেরকে আল্লাহ তাআলা ইজ্জাহ দান করেছিলেন, কর্তৃত্ব দান করেছিলেন, এবং আস্তে আস্তে ধীরে ধীরে বদর, উহুদ বা মক্কা বিজয়ের পরে সেই কর্তৃত্ব আরো বড় হয়েছিল। তারপরে এক একটা অঞ্চলে ইসলামের লাগাতার বিজয় হওয়ার পরে সেই ভূখণ্ডটা আরো বড় হয়েছে। আপনি আমারে বলেন তো, মদিনায় হিজরতের আগের মুসলিমরা যারা জিল্লাতের মধ্যে ছিল, যারা কাফেররা তাদের উপরে ক্ষমতাসীন ছিল, ওই মুসলিমরা কি ব্যর্থ ছিল বলে আপনার মনে হয়? বুঝতে পারেননি? ওই যে মক্কায় যে মুসলিমরা, যারা মক্কায় মদিনার জিন্দেগি দেখার আগেই মারা গিয়েছিল, তারা কি মনে হয় যে তারা সফলতা দেখার আগেই মারা গিয়েছিল? না, তারা শতভাগ সফলতা নিয়ে মারা গিয়েছিল, শতভাগ সফলতা নিয়ে মারা গিয়েছিল। বরং ইসলামের বিজয় আসার পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের চেয়ে তারা বেশি সফল ছিল। হ্যাঁ, যারা আগে ইসলাম গ্রহণ করেছিল, পরে বিজয়টাও দেখেছে, তাদের কথা ভিন্ন। কিন্তু যারা বিজয় আসার পরে ইসলাম গ্রহণ করেছে, আর যারা বিজয় আসার আগে ইসলাম গ্রহণ করেছে, আগের ওরা শ্রেষ্ঠ, যদিও তার বিজয় দেখার আগে মারা যেয়ে থাকে। তাহলে আরেকটা জিনিস আমরা নিশ্চিত জেনে থাকি, শুধু শাসন ব্যবস্থায় মুসলিমরা আসা থাকাটাই কোনো চূড়ান্ত সফলতা না। তাহলে যদি আমি পুরো আলোচনার সার কথাটা বলি, একজন মুমিন হিসাবে আমার সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারা। বুঝতে পারছেন? ওইটাই সফলতা। একজন মুমিন দুনিয়াতে যে শাসন ক্ষমতা যদি আল্লাহ তার হাতে দেয়, তখন তার চেষ্টা কি হবে? তখনও তার চেষ্টা হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, যে ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজে বাধা দেয়া। ভালো কাজের আদেশের মাধ্যমে মানুষ প্রথমত জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, দ্বিতীয়ত দুনিয়াতে এই সুফল ভোগ করবে, দুনিয়াতে একটা ইনসাফের একটা পরিবেশ তৈরি হবে। কিন্তু প্রথমত কোনটা বড়, কোনটা? আখিরাত। বুঝতে পারছেন? একজন মুমিনের সফলতা কিন্তু আখিরাতের সফলতা বড়।
এটাই না মুমিন আর কাফেরের মৌলিক একটা পার্থক্য? মুমিন দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেয়, আর কাফের কি করে? আখিরাতের যে দুনিয়াকে প্রাধান্য দেয়। আমি যেন ইসলামের কল্যাণেও, মুসলিম উম্মাতের কল্যাণেও চিন্তা করতে গিয়ে একজন মুমিনের মতোই চিন্তা করতে পারি। আমার চিন্তাও যেন কোনো এক জায়গায় সেকুলারের মতো হয়ে যায়, তাই না? এখন ইসলামী শাসন ব্যবস্থা ভালো নাকি অন্য শাসন ব্যবস্থা ভালো? আপনি যদি এই আলোচনা একজন সেকুলারের সাথে করতে যান, তার সামনে দুনিয়াবি পরিবর্তনগুলোই হয়তো দেখাতে হয়। কারণ সেকুলার তার বা যে কাফের, যে আখিরাত নিয়ে ভাবে না, অন্তত এইভাবে বলে, যে আখিরাত নিয়ে ভাবে না, আখিরাতের ব্যাপারটা তার কাছে অতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু আমি চিন্তা করতে গিয়ে যেন শুধু দুনিয়ার শাসন ব্যবস্থা নিয়ে, দুনিয়ার লাভ ক্ষতির আমি যেন হিসাব না করি। আমার যেন প্রথমই এটা থাকে আখিরাত। এবং যদি আমরা আমাদের সুন্দর আখিরাত হয়, আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াতেও তামকিনের ব্যবস্থা, ইজ্জার ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদের জন্য করে দেবে। এটা আমাদের কল্পনাতীত ভাবে হতে পারে, আমাদের খুব দুর্বল চেষ্টাই হয়ে যেতে পারে, অনেক দুর্বল চেষ্টা। আমাদের চেষ্টাটা ছিল অনেক দুর্বল, কিন্তু সেই দুর্বল চেষ্টায় দুনিয়াবি ভাবে ইজ্জাত ফয়সালা আল্লাহ তাআলা করে দিয়েছেন, এটা হতে পারে। আবার অনেক গোছানো চেষ্টা, যেই চেষ্টায় আমরা ভালো মুমিন না, আমরা তামকিনের যোগ্য না, অনেক গোছানো চেষ্টাও কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে, বাধ্য। এবং দেখেন যে আমরা 5 আগস্টের আগের আর পরে যদিও আল্লাহ দিন তামকিন পাইনি, কিন্তু এতটুকু তো আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু নিরাপত্তার ব্যবস্থা করেছেন, যেটা আমরা সবাই ভোগ করতেছি। মানে অনেকগুলো জুলুম, যেই জুলুমের কোনো বিচারের সুযোগ ছিল না, চাইলেই করতে পারতো। বিশেষ করে মানে এই যে কয়েকদিন আগে একজন লিখেছে, দেখেছিলাম, এই কথাটা আমি অনেক আগেও শুনেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন পড়তো, সে বলেছিল, আমার সাথে দেখা হয়েছিল, যে আমি ওয়াশরুমে ঢুকে আমার নামাজ পড়তে হয়। উনি আমার বলেছিল ওয়াশরুমে ঢুকে আমার নামাজ পড়তে হয়। কারণ যদি মানে শিবির, মানে একসময় শিবির পিটানোর ইয়েটা খুব ব্যাপকভাবে চলতো আর কি, শিবির নাম দিয়ে যারে তারে পিটানো। ওইটা ওই যে আবরার ফাহাদের সময় তাও কিছুটা এটা নিয়ে কিছুটা কথা উঠেছে, অনেকটা চাপে পড়েছে, সেটা তার পরের কথা। কিন্তু ওই সময় শিবির চিহ্নিত করা হতো কি দিয়ে? নামাজ পড়তেছে কে সেটা দিয়ে। শিবির চিহ্নিত করা হতো কি দিয়ে? অনেক সময় মসজিদে নিয়মিত জামাতে যাচ্ছে এইটা দিয়ে, ফজর নামাজ কে পড়তে যাচ্ছে ওইটা দিয়ে শিবির চিহ্নিত করা হতো। কোরআনের অনুবাদ কার কাছে আছে ওইটা দিয়ে শিবির চিহ্নিত করা হতো। বুঝতে পারছেন কথা? আল্লাহ তাআলা অন্তত ওই রকম একটা জায়গা থেকে তো আজকে আমারে মুক্তি দিয়েছেন, তাই না? চিন্তা করেন তো, অনেক গোছানো চেষ্টা, অনেক কিন্তু রাজনৈতিক আন্দোলন, অনেক কিছু কিন্তু এই সিস্টেমের বিপক্ষে হয়েছে। তাতে কিন্তু মানে এই সিস্টেমটা ভেঙে পড়েনি, কিন্তু এমন একটা জিনিস দিয়ে ভেঙে পড়লো যেটা দিয়ে কেউই চিন্তা করেনি যে একটা কোটা আন্দোলন যেটা ছাত্ররা করতেছিল ওইটা থেকে এরকম একটা সিস্টেম ভেঙে পড়বে। যে সিস্টেমটা আমরা ধরে রাখছিলাম যে এর জীবদ্দশা, লাইফ টাইম এটা থেকে যাবে, সে হয়তো এরকমটাই কিছু ভাবতেছিল এবং সেট আপটা চারপাশে ওইভাবেই করে নিয়ে রেখেছিল। কিন্তু পতনটা কিসের মাধ্যমে হয়েছে? যেটা থেকে কেউ আশা করেনি। এবং যখন ওইখান থেকে বলা হচ্ছিল গুলি কেন, এক দফা এক দাবি, তখনও অনেকে আবার ওর মধ্যে এত সুশীল সাজতেছে যে এতক্ষণ যা ছিল তার পক্ষে ছিলাম, এখন যা হচ্ছে তার পক্ষে নেই। এইরকম একটা ইয়ে থেকে আল্লাহ তাআলা এরকম কিছু ঘটায় দেবে, এটা কি বিশ্বাসযোগ্য কিছু ছিল? আমাদের চিন্তায় ছিল না। তো এটা বলতেছি, আল্লাহ তাআলা আমাদের ক্যালকুলেশনের বাইরে থেকে কোনো কিছু ঘটায় দিতে পারেন, আমাদের দুর্বল চেষ্টা থেকে অনেক বড় কিছু করে দিতে পারেন। কিন্তু যদি সেই দুর্বল চেষ্টাটা টার্গেট হয় যে আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য ঢালাও ভাবে ইজ্জার ব্যবস্থা করুক, ঢালাও ভাবে আল্লাহ তাআলা এই ভূখণ্ডের জন্য রহমতের ব্যবস্থা করুক, ওইটা আসলেই রহমত, ইনসাফের নিশ্চয়তা, এটা ইসলাম ছাড়া অন্য কেউ দেবে না। যদি আমরা চাই যে ওই রহমতের ব্যবস্থা করুন, যদি আল্লাহ তাআলা ফয়সালা করে দেন, আমরা অনেক দুর্বল থেকে চেষ্টা করলে সেই শেষটাই আল্লাহ তাআলা করে দেবেন। আর যদি আমরা আযাবের ফয়সালা আমাদের উপর থেকে যায়, সেটা থেকে যদি বের হয়ে আসতে না পারি, অনেক সুসংগঠিত চেষ্টাও ব্যর্থ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।